আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যে দেশের নাগরিক, সেই দেশটির বয়স 50 বছর। এই দেশে প্রতিনিয়তে মানুষ মরছে, কখনো সীমান্তে, আবার কখনো দেশের মধ্যে। মানুষ মরছে কেন? কারণ এই দেশের মানুষের মনুষ্যত্বের উপর আঘাত করেছে দুই শ্রেণীর লোকেরা। এক শ্রেণীর লোকেরা হচ্ছে দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী যারা নেতা, নেত্রী এবং কর্মী রয়েছে। আর এক শ্রেণীর লোকেরা রয়েছে স্যাটানিক ভার্সেসের মৌলবী সমাজ, পীর সমাজ, বক্তা সমাজ, হুজুর সমাজ। এরা জাতিকে এই কোরআন থেকে দূরে রাখার জন্য মানুষের মনুষ্যত্বের উপর আঘাত করেছে। তাই মানুষ এই কোরআন ধরে না। এই কোরআন যদি আজ আমাদের দেশের প্রত্যেকটি সেক্টরের প্রধানদের হাতে থাকতো, দেশ প্রধান এবং দেশের পরিচালকদের হাতে থাকতো, মৌলবীদের হাতে থাকতো, তাহলে মনুষ্যত্বের মৃত্যু হতো না। মানুষের মৃত্যু তো কন্টিনিউ হচ্ছে। তো এই দুই শ্রেণীর লোক, এদের কাছে রয়েছে স্যাটানিক ভার্সেস কোরআন বিরোধী মতবাদের গ্রন্থ, হোক সেটি গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের কিংবা মোল্লাতন্ত্রের। এদের সকলের ইচ্ছা কি? এই কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের সাথে পাঙ্গা নেওয়া। সেখানে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই আল্লাহ তাআলার রজ্জু কোরআনকে একত্রে মজবুতভাবে আঁকড়ে ধরো। তোমরা ফিরকা ফিরকা হয়ে যেও না। তোমরা স্মরণ করো আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করেছেন যখন একে অন্যের দুশমন ছিলে, কিন্তু আল্লাহ তোমাদের মনে আকর্ষণ পয়দা করেছেন, তাই আল্লাহ তাআলার নিয়ামতের ফলে একে অন্যের ভাই রূপে গণ্য হয়েছ। অথচ তোমরা অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়েছিলে, আল্লাহ তোমাদেরকে তা থেকে বাঁচিয়েছেন। আল্লাহ এমনই করে বিস্তারিতভাবে সব হুকুম তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন যেন ঠিক পথে এগিয়ে যেতে পারো। এই কোরআনের একটি নাম হচ্ছে আল ফুরকান। ফুরকান মানে দি ক্রাইটেরিয়ান বিটুইন রং অ্যান্ড রাইট, মানদণ্ড, কষ্টিপাথর, সত্য এবং মিথ্যার মাঝে এই কোরআন পার্থক্য বলে দেয়। তাই কোরআনকে বলা হয় আল ফুরকান। 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত মতে। একমাত্র এই মানদণ্ড আপনাকে বলে দিবে আপনি মানুষ না অমানুষ, আপনার মধ্যে মনুষ্যত্ব আছে না আপনার ভিতরে ঢুকেছে পশুত্ব। স্যাটানিক ভার্সেসের মৌলবীরা অনেক ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে তারা জাতিকে কোরআন থেকে দূরে রাখার জন্য বিভিন্ন স্কিম তৈরি করেছে, বিভিন্ন পন্থা তৈরি করে নিয়েছে, বিভিন্ন স্টেশন তৈরি করে নিয়েছে। আর এটি সবচেয়ে বেশি বঙ্গদেশে ইস্টাবলিশ হয়েছে 1757 সাল থেকে, যেদিন ব্রিটিশরা এসেছিল। তাদের ছিল ডিভাইড অ্যান্ড রুল পলিসি। তাই তাদের কাছে মানবরচিত হাদিস রয়েছে, আরো অন্যান্য শিক্ষা রয়েছে। তারাই বলে 14টি উলুম যতক্ষণ তোমার ভিতরে না আসবে ততক্ষণ তুমি কোরআন বুঝবে না। এটি গভীর ষড়যন্ত্র। 1400 বছরের ইতিহাস তাই বলছে। আবার এই ইতিহাসগুলি, এই রিওয়ায়াতগুলি, এই হাদিসগুলি
মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে চিপকে দেওয়া হয়েছে, অ্যাটেস্ট করে দেওয়া হয়েছে। এগুলি ভয়ানক ষড়যন্ত্র, যার কারণে জন্ম নিয়েছে মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি সমাজ। যারা এই সমাজগুলি জন্ম দিয়েছে তারা মূলত শ্যাটানিক ভার্সেসের বড় বড় জ্ঞানী, যাদের কাছে এই কোরআনের 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতের যে নামটি আল্লাহ দিয়েছেন সেটি তাদের কাছে তুচ্ছ। আল্লাহ বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন, এটা এদের পছন্দ না। শ্যাটানিক ভার্সেসের মৌলবী যারা, এদের বিশেষ একটি উদ্দেশ্য হলো সাধারণ মানুষ যেন এই কোরআনের যে একটি নাম আল ফুরকান, এই আল কিতাবের একটি নাম যে আল ফুরকান, সত্য এবং মিথ্যার মাঝে, হকের এবং বাতিলের মাঝে পার্থক্য বলে দেয়, সেটি যেন বুঝতে না পারে। বুঝতে পারলে তো এদের খেলা শেষ। যখন আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষ বুঝতে পারবে যে এই কোরআন সরাসরি পড়লে মৌলবীদের কাছে যেতে হয় না, তখন তো এই মৌলবী সমাজ কষ্ট করে খাবে। যেমন একটি মসজিদের ইমাম, সে বেতন নিয়ে নামাজ পড়ায়, তাই সে কোনো কাজ করে না, অথচ মুক্তাদিরা নামাজ পড়ে ক্ষেত খামারে যায়, মিল কলকারখানাতে যায়, অফিস আদালতে যায়, কষ্ট করে তারা টাকা পয়সা ইনকাম করে সংসার চালায়, কিন্তু ইমাম চালায় না। সেই ইমাম মসজিদের মেম্বারে বসে, আমাদের দেশে রয়েছে 3 লক্ষ মসজিদ, প্রত্যেকটি ইমাম মসজিদের মেম্বারে বসে এই কোরআনের 54 নম্বর সূরা আল কমার এর 17, 22, 32 এবং 40 চারটি আয়াতের বিরোধিতা করে, যেখানে বলা হচ্ছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, অবশ্যই আমি কোরআন উপদেশ লাভের জন্য সহজ করেছি, কেউ আছে উপদেশ লাভ করবে? জাতি যদি আজ কোরআন পড়তে পারত, তাহলে এই জাতি কখনো শ্যাটানিক ভার্সেসের মৌলবীদের কাছে, পীরদের কাছে, বক্তাদের কাছে, জামানার ইমামের কাছে যেত না। তো জাতিকে কোরআন থেকে দূরে রাখার জন্য একমাত্র দায়ী হলো এই শ্যাটানিক ভার্সেসের মৌলবী সমাজ আর দুর্নীতিবাজ পলিটিশিয়ান সমাজ। এদেরকে চিনুন এবং এদেরকে বর্জন করে সরাসরি কোরআনের কাছে আসতে হবে। তাহলে সত্য কোনটি, অসত্য কোনটি, মিথ্যা কোনটি জানা যাবে, সহজে জানা যাবে। কিন্তু শ্যাটানিক ভার্সেসের মৌলবী সমাজ এবং দুর্নীতিবাজ পলিটিশিয়ান আপনাকে কোরআনের কাছে আসতেই তো দিবে না, দিচ্ছেও তো না, 50 বছর ধরে আসতে দেয়নি। এই শ্যাটানিক ভার্সেসের মৌলবীদের সবচেয়ে বড় কথা কি, সাধারণ জনগণ যেন এই কোরআন ছুঁতে না পারে, ধরতে না পারে, আঁকড়ে ধরতে না পারে, মজবুতভাবে আঁকড়ে না ধরতে পারে। তাহলে তো চরমোনাইয়ের খেলা, শর্ষিনার খেলা, আট্রসির খেলা, হিফাজতের খেলা, মাইজ ভান্ডারের খেলা, তরিকতের খেলা শেষ হয়ে যাবে। তাদের কথা হলো যে এই কোরআন বুঝতে হলে 12 বছর ধর্মশালায় পড়তে হবে, অন্যথায় যারা বলে যে আমরা কোরআন বুঝি তারা সবাই পথভ্রষ্ট। এই ফতোয়াবাজ যারা, এরাই শ্যাটানিক ভার্সেসের মৌলবী হুজুর, পীর এবং শেখ, জামানার ইমাম এবং গদ্দি নসীন যারা রয়েছে, এদেরকে আমরা দেখতেই পাচ্ছি। কোরআন যদি আজ এদেশের শিক্ষাঙ্গনের প্রত্যেকটি শিক্ষাঙ্গনে আসতো, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সব জায়গায় আসলে তো এদেশের পরিচালক যারা, প্রত্যেকটি সেক্টরে যারা বসে আছে, তারা তো এইসব জায়গা থেকে পড়েছে। তাহলে দেশ সুন্দরভাবে তারা চালাতে পারত, কারণ কোরআন কখনো দুর্নীতি শিক্ষা দেয় না। আর আপনি যে দুর্নীতিকে দমন করার জন্য যে সমস্ত সেক্টর তৈরি করেছেন, তারা কোনোদিন এদেশের দুর্নীতি দমন করতে পারবে না। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, কোনোদিন দুর্নীতি মুক্ত দেশ গড়তে পারবে না। এমনকি এদেশের মাদ্রাসাগুলিতে
কোরআন ছাড়া শয়তানিক যে গ্রন্থগুলি রয়েছে, শয়তানিক ভার্সেসের গ্রন্থগুলি যতদিন বাদ না দিবে ততদিন এদেশের মাদ্রাসাতে বলৎকারী মৌলবি ধরা খাবে। এই বলৎকার মৌলবী সমাজ এরা কি করে? নিজ নিজ মাদ্রাসাতে ধরা খায়, এদের কোনো বিচার হয় না। কারণ বিচার যারা করবে তাদের কাছেও কোরআন নেই, বিচার যাদের করবে তাদের কাছেও কোরআন নেই। তো এই শয়তানিক ভার্সেসের মৌলবীরা এই জাতিকে কি শিক্ষা দিয়ে আসছে? যে এহসান গ্রুপ জগতের জন্য রহমত। এই শয়তানিক ভার্সেসের মৌলবী এবং পীরেরা কি বলছে? চরমনায় জাহাজ ভরে মানুষকে জান্নাতে নিয়ে যাবে। এই শয়তানিক ভার্সেসের মৌলবীরা কি বলে যাচ্ছে? একমাত্র এদেশে জামাত শিবির ইসলাম কায়েম করতে পারে। তো এই ধরনের কথা যারা বলছে তারা জানে না যে এই দেশ পরিচালনা করতে গেলে একমাত্র রব্বানি তন্ত্র লাগবে। তো শয়তানি ভার্সেস এগুলি যারা মেনে চলেছে, তো শয়তানি ভার্সেসের মৌলবী সমাজ কখনো বলৎকারের সাথে জড়িত যা জাতি জানে, আবার কখনো তারা বিভিন্ন রিসোর্টে ধরা খায়, আবার কেউ কেউ রয়েছে দিল্লির মতবাদ নিয়ে, নিজামুদ্দিনের মতবাদ নিয়ে, কেউ কেউ রয়েছে দেওবন্দের এবং বেরেলির মতবাদ নিয়ে, আবার কেউ কেউ রয়েছে পাঞ্জাবের কাদিয়ানের মতবাদ নিয়ে। আপনি যখন কোরআন পড়বেন তখন বুঝতে পারবেন এরা সবাই 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের শত্রু। এরা কখনো আপনাকে আতিউল্লাহ এবং আতিউর রাসূল, আল্লাহ তাআলার আনুগত এবং রাসূলের আনুগত নিয়ে কখনো শিক্ষা দিবে না। তাই আপনাকে আমাকে কি করতে হবে? 23 নম্বর সূরা মুমিনুনের 97-98 আয়াত পড়তে হবে এদের জন্য। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা অকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। এবং তুমি বলো, হে আমার প্রতিপালক, আমি শয়তানের কুমন্ত্রণা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি এবং সেজন্য আমার আশেপাশে আনাগোনা না করে। এরাই আপনাকে রাসূলের ইতাআত শিক্ষা দিবে না, এরা বলবে আমাদের অনুসরণ করো। তাই যারা চরমনার হয়ে গেছে তারা কোনোদিন শর্ষিনাতে যাবে না, যারা শর্ষিনার হয়ে গেছে তারা কোনোদিন আট্রসিতে যাবে না। 3 নম্বর সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহ মাফ করবেন, আল্লাহ অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু। 4 নম্বর সূরা আন-নিসা এর 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। যে রাসূলের অনুগত করলো সেই তো আল্লাহ তাআলার অনুগত করলো। যদি কেউ মুখ ফিরে নেয় আমি তোমাকে তাদের প্রতি পাহারাদার হিসেবে, হেফাজতকারী হিসেবে পাঠাইনি। কিন্তু আমাদের দেশে যত পীর রয়েছে তারা তাদের মুরিদদেরকে খেয়াল করে তারা যেন অন্যদের দিকে চলে না যায়। এটি আমরা দেখতে পেয়েছি চরমনার ক্ষেত্রে, শর্ষিনার ক্ষেত্রে, মাইজভান্ডারের ক্ষেত্রে, দেওয়ানবাগের ক্ষেত্রে, কুতুববাগের ক্ষেত্রে। প্রত্যেকটি গদ্দিনসীনরা অন্য পীরদের বিরোধিতা করে। ঠিক এইভাবে হিফাজতের ক্ষেত্রে, তরিকতের ক্ষেত্রে, জামাত শিবিরের ক্ষেত্রে। কোরআনের 47 নম্বর সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা আল্লাহ তাআলার অনুগত করো এবং আল্লাহ তাআলার রাসূলের অনুগত করো, আর তোমাদের আমলগুলোকে নষ্ট করো না। তো আল্লাহ তাআলার বিধান ছেড়ে আপনি যাচ্ছেন বিভিন্ন স্টেশনে, বিভিন্ন ধর্মশালায়, বিভিন্ন প্যান্ডেলের নিচে, তো আপনার আমল
শেষ হয়ে যাচ্ছে। 64 নম্বর সূরা আত-তাগাবুনের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। তোমরা আল্লাহ তাআলা অনুগত করো, রাসূলের অনুগত করো, অতঃপর যদি তোমরা মুখ ফিরে নাও তাহলে জানবে আমার রাসূলের দায়িত্ব হচ্ছে স্পষ্টভাবে পয়গাম পৌঁছে দেওয়া। আর 5 নম্বর সূরা আল মাইদার 92 আয়াতে কি বলা হচ্ছে, ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াহযারু ফাইন তাওয়াল্লাইতুম ফাআলামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। তোমরা আল্লাহকে মেনে চলো, আল্লাহর রাসূলকে মেনে চলো আর সতর্ক থাকো। আর যদি তোমরা মুখ ফিরে নাও তাহলে মনে রাখবে আমার রাসূলের দায়িত্ব হলো সুস্পষ্টভাবে পয়গাম পৌঁছে দেওয়া। তো আপনাকে আমাকে শয়তানিক ভার্সেসের মৌলবীদের সাথে যে মুসলিম হতে হবে না, আপনাকে মুসলিম মুমিন প্রত্যক্ষ সাক্ষীদাতা হওয়ার জন্য যেতে হবে রাসূলের দিকে। 3 নম্বর সূরা আল ইমরানের 53 নম্বর আয়াতে বলা হচ্ছে, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে আমাদের প্রতিপালক, আপনি যা অবতীর্ণ করেছেন আমরা তার উপর ঈমান এনেছি, রাসূলের অনুগত স্বীকার করে নিয়েছি, তাই আমাদেরকে প্রত্যক্ষ সাক্ষী দানকারী যারা তাদের সাথে গণ্য করুন। 4 নম্বর সূরা আন-নিসা এর 136 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি ওয়াল কিতাব আল্লাযী নাযালা আলা রাসূলি ওয়াল কিতাব আল্লাযী আনজালা মিন ক্বাবলু ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। তো শয়তানিক ভার্সেস মান্যকারী মৌলবীদের দিকে যখন আপনি যাচ্ছেন তো এই আয়াত আপনার থেকে ছুটে যাচ্ছে। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে এসো, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে চলো। আল্লাহ রাসূলের নিকট আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই লিখিত সংবিধান যা পূর্ব থেকে নাজিল হয়ে আসছে সেই লিখিত কিতাবটিকে মেনে চলো, এর উপর ঈমান আনো। আর যে ব্যক্তি আল্লাহকে এবং তার মালাইকাদেরকে, তার 114 সূরার 6348টি আয়াতের কিতাবকে এবং তার সকল রাসূলদেরকে এবং পরবর্তীকালের যে দিনটি আসছে বিচার দিবস অস্বীকার করবে, সে সীমাহীন পথভ্রষ্টতায় পতিত হয়ে যাবে। তো প্রত্যেকটি রাসূলকে যদি আপনি দেখেন তাদের সকলের এক একে স্লোগান কি ছিল, 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াত মতে, কুল মা কুনতু বিদাম মিনার রুসুল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। তুমি বলে দাও, আমি রাসূল হিসেবে নতুন কোনো রাসূল নই, আর আমি এও জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে বা কেমন ব্যবহার করা হবে। আমি তো তাই মেনে চলি যা আমার প্রতি ওহী যোগে আসে, আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র। তো রাসূল কোরআন মেনেছেন, এই ওহী মেনেছেন, আপনাকে আমাকে সরাসরি এই ওহী মেনে চলতে হবে। এর জন্য কোনো শয়তানিক ভার্সেসের মৌলবী, পীর, বক্তা, হুজুর, জামানার ইমামের দরকার নেই। 6 নম্বর সূরা আল আনামের 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়া লা আলামুল গায়ব ওয়া লা আকুলু লাকুম ইন্নী মালাক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। বলে দাও, আমি তোমাদেরকে এ কথা বলছি না যে আমার কাছে ধনভাণ্ডার রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর আমি গায়েবের খবর রাখি, এটিও বলতে পারবো না, আর আমি এ কথাও বলবো না যে আমি মালাইকা। আমার প্রতি যা অবতীর্ণ করা হয় তাছাড়া আমি আর কোনো জিনিসের অনুসরণ করি না। তুমি বলে দাও, অন্ধ এবং চোখওয়ালা কি সমান হতে পারে? তোমরা কি চিন্তা করবে না? তো আজ আপনি যাদের পিছনে যাচ্ছেন তারা তো আপনাকে গ্রুপবন্দী বানাচ্ছে। আপনি দেওবন্দে গেলেও সেখানে দুটি ফিরকা রয়েছে। আপনি যদি জামাত শিবিরে যান
সেখানেও দুটি ফিরকা আজ আমরা দুটি পার্টি দেখতে পাচ্ছি 2021 সালে। আপনি যদি হিফাজতে যান সেখানেও দুটি গ্রুপ, আপনি যদি তরিকতে যান, আপনি যদি মাইজ ভান্ডারে যান, আপনি যদি আমাদের দেশের যে সমস্ত আস্তানাগুলি রয়েছে এসব জায়গাতে যান, দেখবেন সেখানে গ্রুপবন্দি হয়েছে। তবলিগি জামাত দুটি গ্রুপে হয়ে গেছে, সাদ গ্রুপ, জুবাইর গ্রুপ। তো এরা আপনাকে কেউ এই কোরআনের ওহির অনুসারী বানাবে না, এরা বানাবে এদের মতবাদের অনুসারী। 7 নম্বর সূরা আল আরাফের 203 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা লাম তাতিহিম বিআয়াতিন ক্বালু লাউলা ইজতাবাইতাহা কুল ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মির রাব্বি হাযা বাসাইরু মির রাব্বিকুম ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিকাওমিন ইউমিনুন। যখন তুমি তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে হাজির করবে তখন তারা বলবে, তুমি নিজে এটা নিদর্শন বেছে নিয়েছ। তুমি বলে দাও, আমার প্রতিপালকের পক্ষতে আমার প্রতি যা ওয়াহি করা হয়েছে আমি তারই অনুসরণ করি। এটা তোমাদের সকলের দিকে, তোমাদের রবের পক্ষ থেকে, যারা তোমরা মুমিন রয়েছ, মুমিন সম্প্রদায়ের জন্য, মুমিন কওমের জন্য উজ্জ্বল আলো, হিদায়াত এবং রহমত। কিন্তু আপনি যখন এদের সামনে আমাদের দেশের যত শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, আবার যত বিএনপির মুসলমান, আওয়ামী লীগের মুসলমান রয়েছে, এদের সামনে যখন এই কনস্টিটিউশন আপনি পড়ে শোনাবেন, যখন আপনারা তাদের সামনে এই কোরআনের সংবিধান তাদের সামনে পড়ে শোনাবেন, তখন তারা যে উত্তরটি দিবে সেটিও আমরা কোরআন থেকে পাচ্ছি। 10 নম্বর সূরা ইউনুসের 15 নম্বর আয়াত থেকে, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা ইতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিলহু কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। যখন আমার সুস্পষ্ট আয়াতগুলো মানুষের কাছে পাঠ করা হয়, তখন যারা আমার সাক্ষাতের আশা রাখে না তারা বলে, এইটা বাদে অন্য আরেকটা কোরআন আনো কিংবা ওটাকে বদলে দাও। তো এই যে সংবিধান, এই সংবিধান এরা কেউ মানছে না, তাই বলছে আমাদের কাছে যে সংবিধান রয়েছে সেটি দিয়ে দেশ চালালে শান্তি আসবে। 5 দশক থেকে আসেনি, আগামী 500 বছরও আসবে না। তুমি বলে দাও, আমার নিজের ইচ্ছে মতো ওটা বদলানোর কাজ আমার না, আমার কাছে যা ওহী করা হয় আমি কেবল সেটারই অনুসরণ করে থাকি। আমি আমার রবের অবাধ্যতা করলে এক অতি বড় বিভীষিকার দিনে আমি শাস্তির ভয় করি। তো রাসূলের যে দায়িত্ব, সেই দায়িত্ব আমাদের দেশের স্যাটানিক ভার্সেসের মৌলবীরা মাথা পেতে মেনে নিতে চায় না, তাই তারা বিরোধিতা করে জাতির কাছ থেকে 2 পয়সা ইনকাম করে খাচ্ছে। কেউ রয়েছে দরবারি উলামা, কেউ রয়েছে জনগণের উলামা। 2 নম্বর সূরা আল বাকারার 151 নম্বর আয়াত এবং 129 আয়াত যদি আমি পড়ি, সেখানে কি পাই? 129 নম্বর আয়াতে বলা হচ্ছে, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঠিক 3 নম্বর সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতেও বলা হচ্ছে, 62 নম্বর সূরা আল জুমার 2 নম্বর আয়াতেও বলা হচ্ছে এই একই কথা। হে আমাদের প্রতিপালক, এদের থেকে একজন রাসূল এদের মধ্য হতে প্রেরণ করুন, যে রাসূল এদেরকে আপনার আয়াত পড়ে শোনাবে এবং তাদেরকে লিখিত কিতাব এবং এই কিতাবের বিজ্ঞান শিক্ষা দিবে, আর তাদেরকে বাতিল মতবাদ থেকে পবিত্র করবে। নিশ্চয় আপনি ক্ষমতাশালী, প্রজ্ঞাময়। কিন্তু আজ স্যাটানিক ভার্সেসের যারা মৌলবী সমাজ রয়েছে তারা এই 4টি আয়াতের বিরোধিতাই করে চলেছে। 65 নম্বর সূরা
আত-তালাকের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন রাসূলান ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহ মুবায়্যিনাতিল লিইখরিজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনাজ-যুলুমাতি ইলান-নূর। রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে, রাসূল যে তোমাদের কাছে আল্লাহ তাআলার স্পষ্ট আয়াত পাঠ করে, যারা ঈমান আনে আর সৎ কাজ করে, সংশোধনের কাজ করে, তাদেরকে গাঢ় অন্ধকার থেকে আলোর মতবাদে নিয়ে আসে। 18 নম্বর সূরা আল কাহফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া লান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। আর তুমি তোমার কাছে রবের পক্ষ থেকে যে কিতাব এসেছে, সেই কিতাবের ওহী যা তোমার উপরে এসেছে, সেই কিতাব থেকে পাঠ করে শোনাও। আল্লাহ তাআলার কালিমার পরিবর্তন কেউ করতে পারবে না, আর আল্লাহ ছাড়া তুমি কখনো অন্য কাউকে আশ্রয়স্থল হিসেবে পাবে না। 4 নম্বর সূরা আন-নিসায়ের 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ। আমি রাসূল পাঠাই শুধু একটি উদ্দেশ্যে, যেন আল্লাহ তাআলার নির্দেশে রাসূলের অনুগত করা হয়। কিন্তু আমাদের দেশের মানুষ 5 দশক থেকে যে সমস্ত নেতাদের, যে সমস্ত হুজুরদের, পীরদের, বক্তাদের অনুসারী হয়ে জীবন কাটাচ্ছে, তারা আল্লাহ তাআলার ওহী দিতে ব্যর্থ। কেননা তারা কেউ, এই পলিটিশিয়ান বলেন আর এই শয়তানিক ভার্সেসের মৌলবী বলেন, এরা কোরআনের তাবলীগ করতেই জানে না। 5 নম্বর সূরা আল মায়েদা 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে রাসূল, তোমার প্রতিপালকের নিকট থেকে যা তোমার কাছে অবতীর্ণ করা হয়েছে তার তাবলীগ করো জনগণের কাছে। যদি তা না করতে পারো তাহলে তুমি আল্লাহ তাআলার বার্তা পৌঁছানোর দায়িত্ব পালন করলে না। মানুষের অনিষ্ট হতে আল্লাহ তোমাকে রক্ষা করবেন। আল্লাহ কাফির কওমকে কখনো সৎপথ দেখান না। তো জাতিকে 5 দশক থেকে এই কোরআনচ্যুত রেখে বিভিন্ন ধরনের শয়তানিক ভার্সেস ধরিয়ে দিয়েছে, আর সেগুলি নিয়ে তারা মারামারি, কামড়াকামড়ি, একে অপরকে হিংসা, বিদ্বেষ, এমনকি বধ করে যাচ্ছে। 15 নম্বর সূরা আল হিজরের 94 আয়াতে আল্লাহ বলেন ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। কাজেই তোমাকে যে বিষয় হুকুম দেওয়া হয়েছে তা জোরে সোরে প্রকাশ্যে প্রকাশ করো, প্রচার করো, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না, তাদের থেকে মুখ ফিরে নিবে। 72 নম্বর সূরা আল জিন এর 22 নম্বর আয়াতে বলা হচ্ছে কুল ইন্নী লা ইউজিরানি মিনাল্লাহি আহাদ ওয়া লান আজিদা মিন দুনি মুলতাহাদা। বলে দাও, আল্লাহ থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না, আর আল্লাহ ছাড়া আমি কোথাও আশ্রয়ও পাব না। আর 23 নম্বর আয়াতে বলা হচ্ছে ইল্লা বালাগা মিনাল্লাহি ওয়া রিসালাতিহি ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নারা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলার রিসালাত পৌঁছানো এবং তার পয়গাম প্রচার করাই আমার কাজ। যে কেউ আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে তার জন্য আছে জাহান্নামের আগুন, তাতে তারা চিরকাল থাকবে। তো আপনাকে আমাকে তৈরি হতে হবে এবং আল্লাহ তাআলার আয়াতের মাধ্যম দিয়ে শয়তানিক ভার্সেসের সাথে মোকাবেলা করতে হবে। রব্বানি ভার্সেস শয়তানিক ভার্সেসকে নিচু করে থাকে সবসময়। তাই আপনাকে আমাকে 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতের দৃষ্টিতে কি করতে হবে? মানুষকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে নিয়ে আসতে হবে। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আলিফ লাম রা, এই লিখিত কিতাব আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে তুমি মানব জাতিকে বের করে আনতে পারো অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদের দিকে, সেই রবের পথে যে রব পরাক্রমশালী এবং প্রশংসার যোগ্য। তো আপনাকে আমাকে কি করতে হবে?
4 নম্বর সূরা নিসার 105 নম্বর আয়াতের দৃষ্টিতে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খসিমা, অবশ্য আমি সত্য সহকারে তোমার প্রতি লিখিত কনস্টিটিউশন নাজিল করেছি, যেন তুমি যা আল্লাহ তোমাকে জানিয়েছেন সেই অনুসারে মানুষের মধ্যে বিচার ফয়সালা করতে পারো এবং খেয়ানাতকারীদের পক্ষে তর্ক করবে না কখনো। তো আপনি যদি এই কোরআন মতে বিচার কার্য না করতে পারেন, দেশ চালাতে না পারেন, সমাজকে চালাতে না পারেন, তো আপনি হচ্ছেন শ্যাটানিক ভার্সেসের একজন ধারক এবং বাহক। আপনি হচ্ছেন রহমানি ভার্সেসের 1 নম্বর শত্রু। তাই এই কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 44, 45 এবং 47 আয়াত 3টিতে আপনার নাম দেওয়া হচ্ছে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন জালিমুন ফাসিকুন। যে সমস্ত বিচারকেরা আল্লাহ তাআলার নাজিল করা বিধান মতে বিচার কার্য সম্পাদন করে না, তারাই তো কাফের বিচারক, জালিম বিচারক এবং মুক্তমনা বিচারক, লিবারাল বিচারক। 5 নম্বর সূরা আল মাইদার 58 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি আহওয়াহুম আম্মা জাআকা মিনাল হক লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজান। মানুষের মধ্যে বিচার ফয়সালা করো আল্লাহ যা নাজিল করেছেন তদনুসারে। আল্লাহ যা নাজিল করেছেন তদনুসারে মানুষের মাঝে বিচার কার্য সম্পাদন করো, আর তোমার কাছে যে সত্য বিধান এসেছে তা ছেড়ে দিয়ে তাদের খেয়াল খুশির অনুসরণ করবে না। আমি তোমাদের প্রত্যেকের জন্য একটি শরিয়াত ও একটি কর্মপথ নির্ধারণ করে দিয়েছি। 5 নম্বর সূরা আল মাইদার 49 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, তাই তুমি তাদের মধ্যে বিচার ফয়সালা করো আল্লাহ যা নাজিল করেছেন তদ অনুযায়ী। প্রত্যেকটি রাসূল এবং নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই আল কিতাব দিয়েছেন। 57 নম্বর সূরা আল হাদিদ এর 25 নম্বর আয়াতে বলা হচ্ছে লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আমি আমার প্রত্যেকটি রাসূলকে সুস্পষ্ট প্রমাণ সহ পাঠিয়েছি আর তাদের সাথে অবতীর্ণ করে দিয়েছি এই সংবিধান লিখিত আকারে, আর ন্যায়দণ্ড, যাতে মানুষ ইনসাফ এবং সুবিচারের উপর প্রতিষ্ঠিত হতে পারে। আর 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে বলা হচ্ছে কানান নাসু উম্মাতান ওয়াহিদা, মানব সমাজ একই উম্মত হিসেবে এসেছে। ফাবাসাল্লাহু নাবিয়িন মুবাশশিরিন ওয়া মুনযিরিন ওয়া আনজালা মাহুমুল কিতাবা বিল হক, এবং এই মানব সমাজের মধ্যে সকল নবীদেরকে পাঠানো হয়েছে মুনজিরিন এবং মুবাশশিরিন বানিয়ে, সতর্ককারী এবং সুসংবাদদাতা হিসেবে তাদের সকলের সাথে এই লিখিত সংবিধান নাজিল করেছি। 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াত মতে প্রত্যেকটি নবী এবং রাসূল মানুষকে কি করেছেন? কোরআনের সাথে উপদেশ দিয়েছেন। তাই আল্লাহ বলেন নাহনু আলামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। মানুষেরা যা কিছু বলছে আমি খুব ভালো করেই জানি, তুমি তাদের উপর জবরদস্তিকারী নও, কাজেই যে আমার শাস্তির ভয় প্রদর্শনকে ভয় করে তাকে তুমি কোরআনের সাথে উপদেশ দাও। আর 6 নম্বর সূরা আল আনামের 19 নম্বর আয়াত মতে এই কোরআন খুলে প্রত্যেকটি মানুষের সমস্যার সমাধান দাও। ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন, প্রত্যেকটি নবী এবং রাসূল একটি কথাই বলেছেন, এই কোরআন আমার প্রতি নাজিল করা হয়, ওহী করা হয়। ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন। আর 6 নম্বর সূরা আল আনামের 51 নম্বর আয়াতে বলা আছে ওয়া আনজির বিহিল্লাযিনা ইয়াখাফুন, তুমি এই কোরআন দিয়ে তাদেরকে সতর্ক করো যারা ভয় করে। 6 নম্বর সূরা আল আনামের 92 নম্বর আয়াতে বলা হচ্ছে
ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুম মুসাদ্দিকুল লাযী বাইনা ইয়াদাইহি ওয়া লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। আর এর প্রতি নাজিল করা হয়েছে এই কিতাব বরকতে ভরপুর, তাতে তাদের কাছে যে কিতাব আছে তার সত্যতা প্রতিপাদনকারী, আর তা মক্কা এবং তার চতুষ্পার্শ্ববস্ত এলাকার লোকদেরকে সতর্ক করার জন্য প্রেরিত। তো এই কোরআন বাদ দিয়ে শয়তানিক ভার্সেসের মৌলবী সমাজ এবং পলিটিশিয়ান সমাজ মানুষকে কোথায় নিয়ে চলেছে? রাজতন্ত্রের দিকে, গণতন্ত্রের দিকে, সমাজতন্ত্রের দিকে, মোল্লাতন্ত্রের দিকে। তাই 6 নম্বর সূরা আল আনআমের 70 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদারুল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়ান ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। যারা তাদের জীবন ব্যবস্থাকে খেলা তামাশা বানিয়ে নিয়েছে আর পার্থিব জীবনে যাদেরকে প্রতারিত করেছে তুমি তাদেরকে বর্জন করো। ওয়াদার, ছেড়ে দাও তাদেরকে। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়ান, কারণ এরাই অন্য কনস্টিটিউশন নিয়ে চলেছে, যেটি আমরা 10 নম্বর সূরা ইউনূসের 15 নম্বর আয়াত থেকে জানলাম। এরাই বলছে ইতি বিকুরআনিন গায়রি হাযা ওয়া বাদদিলহু। এরা এই কোরআনের কনস্টিটিউশন মানে না, তাই এটি বদল করে চলেছে। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 73 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া ইন কাদু লা ইয়াফতিনুনাকা আনিল্লাযী আওহাইনা ইলাইকা লিতাফতারিয়া আলাইনা গায়রা ওয়া ইযা লাত্তাখাযুকা খলিলা। আমি তোমার প্রতি যে ওহী করেছি তা থেকে তোমাকে পদচ্যুত করার জন্য তারা চেষ্টার কোনো ত্রুটি করবে না, যাতে তুমি আমার সম্বন্ধে তার বিপরীত মিথ্যা রচনা করো, তাহলে তারা তোমাকে অবশ্যই বন্ধু বানিয়ে নিবে। এটি আমরা দেখতে পাচ্ছি আজ রবের ইসলামিক কিংডমের সব জায়গায় দেখতে পাচ্ছি, বেশি দেখতে পাচ্ছি বঙ্গদেশে, স্বাধীন মুসলিমদের বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 75 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইযা লাযাকনাকা দি'ফাল হায়াতি ওয়া দি'ফাল মামাতি সুম্মা লা তাজিদু লাকা আলাইনা নাসীরা। তুমি তা করলে আমি তোমাকে এই দুনিয়ায় দ্বিগুণ আর পরকালে দ্বিগুণ আযাবের স্বাদ চাখিয়ে দিব। সে অবস্থায় তুমি তোমার জন্য আমার বিরুদ্ধে কোনো সাহায্য পাবে না। আর 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 86 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালা ইন শি'না লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা সুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা। আর ইচ্ছে করলে আমি তোমার প্রতি যা ওহী করেছি তা কেড়ে নিতে পারি, সে অবস্থায় তুমি আমার বিরুদ্ধে তোমার জন্য কোনো উকিল পাবে না। এই ওহী কোত্থেকে এসেছে? বুখারা থেকে, উজবেকিস্তান থেকে, খোরাসান থেকে, 1400 বছরের ইতিহাস থেকে না। 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। আর 43 নম্বর আয়াতে বলা হচ্ছে, তানজিলু মির রাব্বিল আলামিন। রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। আর 44 আয়াতে কি বলা হচ্ছে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল। রাসূল যদি কোনো রচনা আমার নামে চালিয়ে দেয়, লা খাজনা মিনহু বিল ইয়ামিন, আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলব। থুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তারপর অবশ্যই কেটে দিব তার হৃৎপিণ্ডের শিরা। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, তারপর তোমাদের মধ্যে কেউ নেই যে বাধা সৃষ্টি করতে পারে। ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কোরআন হচ্ছে, রাসূল কারীমের মুখের বাণী হচ্ছে একমাত্র উপদেশ। 69 নম্বর সূরার 43 থেকে 48 আয়াতগুলিতে এভাবে আল্লাহ বলে দিয়েছেন। আর 72 নম্বর সূরা আল জিনের 27 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইল্লা মানির তাদামির রাসূলিন। এখানে বলা হচ্ছে ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, যেটি আমরা 69 নম্বর সূরা আল হাক্কা এর 48 নম্বর আয়াত থেকে জানলাম। নিশ্চয় এই কোরআন মুত্তাকিনদের জন্য
একমাত্র উপদেশ। এখন মুত্তাকিনদের মধ্য থেকে আপনাকে আমাকে গণ্য হতে হবে। 72 নম্বর সূরা আল জিন এর 28 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইল্লা মানির তাবামির রাসূলিন ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি রাসাদা। রবের মনোনীত রাসূল ব্যতীত, কেননা আল্লাহ তখন তার রাসূলের আগে এবং পিছে পাহারাদার নিযুক্ত করেন। তো রাসূলের কওলের সাথে আপনি শয়তানিক ভার্সেস মিলাচ্ছেন, আর আপনি মনে করছেন যে একজন ভালো মানুষ। আপনি তো শয়তানের অনুসারী। আর 28 নম্বর আয়াতে বলা হচ্ছে, লিয়া আলামান কদ আবলাগু রিসালাতি রব্বিহিম ও আহাতা বিমা লাদাইহিম ও আহসা কুল্লা শাইইন আদাদা। এটা জানার জন্য যে রাসূলগণ তাদের প্রতিপালকের যে চিঠি সত্যি পৌঁছে দিয়েছে কিনা। রাসূলদের কাছে যা আছে তা তিনি পরিবেষ্টন করে রেখেছেন, আর প্রত্যেকটি জিনিসকে গুনে গুনে রেখেছেন। তো আপনাকে আমাকে এই শয়তানিক ভার্সেসের যত আউলিয়া রয়েছে এদের অনুসরণ করলে চলবে না। 7 নম্বর সূরা আল আরাফে 3 নম্বর আয়াত মতে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। তোমাদের প্রতিপালকের নিকট থেকে তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তোমরা তা মান্য করে চলো। আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আউলিয়া হিসেবে, অভিভাবক হিসেবে মান্য করবে না। তোমরা খুব সামান্য উপদেশ গ্রহণ করে চলো। আর 7 নম্বর সূরা আল আরাফের 35 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া বানি আদামা ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম। হে আদম সন্তান, তোমাদের কাছে তোমাদের মধ্য হতে যখন সকল রাসূলগণ আসে, ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, যারা আয়াতের সাথে তোমাদেরকে রিলেশন করায়, ফামান ইত্তাকা ওয়া আসলাহা, তাই যে তাকে অর্জন করবে আর সংশোধন করে নেবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় থাকবে না, চিন্তিত হবে না। 2 নম্বর সূরা আল বাকারার 38 নম্বর আয়াতেও সেটিই বলা হচ্ছে, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যখন আমার নিকট থেকে তোমাদের কাছে সৎ পথের নির্দেশ আসবে, হিদায়াত আসবে, তখন যারা আমার এই হিদায়াতের অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না, দুঃখিত হবে না। 20 নম্বর সূরা তহার 123 নম্বর আয়াতেও সেই কথাই বলা হচ্ছে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়া লা ইয়াশকা। যখন আমার নিকট থেকে তোমাদের কাছে সঠিক পথের নির্দেশ আসবে, তখন যে আমার পথ নির্দেশ অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না এবং কষ্টে পতিত হবে না। কোরআন মেনে চলুন, দেখবেন আপনাকে কোরআন অন্তত কষ্টে পতিত করবে না। কারণ এই কোরআন নাজিল করা হয়েছে শান্তির জন্য। আপনার কষ্ট হোক সেটি আল্লাহ চান না, কষ্টের জন্য কোরআন নাজিল হয়নি। আমরা যদি সূরা তহার প্রথম দুটি আয়াত পড়ি, তহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, কোরআন তোমার উপরে এই জন্য নাজিল করা হয়নি যে তুমি কষ্টে পড়ে যাবে। এই কোরআন আপনাকে আমাকে বলে দিবে। 7 নম্বর সূরা আল আরাফের 157 নম্বর আয়াত মতে, যখন আপনি মাওয়ালা নবী ঈসা রাসূলের কথা আল্লাহ বলছেন, তার অনুসারী হবেন, তখন আপনাকে বলে দিবে, ইয়ানহাউনা ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ। ঈসা রাসূল মানুষকে সৎ কাজের নির্দেশ, ইয়ামুরুহুম বিল মারুফ, আর অসৎ কাজ থেকে নিষেধ করে আসছে, আর পবিত্র বস্তু যা খেতে হবে তাদের জন্য হালাল করে, আর অপবিত্র বস্তুগুলো তাদের জন্য নিষিদ্ধ করে। সাতচল্লিশ নম্বর সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং সংশোধনের কাজগুলি করে তারাই ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, মুহাম্মাদের উপরে যা নাজিল করেছি
তার উপরে তারা ঈমান আনে। আর সেটি কি? ওয়াল হাক্কু মির রব্বিহিম, সেটি হচ্ছে তাদের রবের পক্ষ থেকে মহাসত্য। আর সেই মহাসত্য মতে চললে কি হবে? কাফারা আনহুম সাইয়্যাতিহিম, তাদের টেনশন দূর করে দিবেন আল্লাহ। ওয়া আসলাহা বালাহুম, এবং তাদের অবস্থানের উন্নতি ঘটিয়ে দিবেন, অবস্থার উন্নতি ঘটিয়ে দিবেন। 39 নম্বর সূরা আজ-জুমারের 55 নম্বর আয়াতে বলা আছে, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তাতে যাকে উত্তম আখ্যায়িত করা হয়েছে তোমরা সেগুলোর অনুসরণ করো। আর 2 নম্বর সূরা আল বাকারার 147 নম্বর আয়াতে বলা আছে, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, প্রকৃত সত্য তোমাদের প্রতিপালকের কাছ থেকে, তোমার প্রতিপালকের কাছ থেকে এসেছে, তাই তোমরা কখনো সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হবে না। এটি আবার 3 নম্বর সূরা আল ইমরানের 60 নম্বর আয়াতেও বলা হচ্ছে, আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, এই মহাসত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, তাই সন্দেহ পোষণকারীদের দলে শামিল হবে না। রবের ইসলামী কিংডমে আপনি এবং আমি স্বাধীন। আস্তিক এবং নাস্তিক তারা সবাই স্বাধীন। কেউ রহমানের ভার্সেস মানবে, কেউ শয়তানিক ভার্সেস মানবে, এ ব্যাপারেও স্বাধীন। কিন্তু কেউ কাউকে জোর করতে পারবে না, এমনকি ইসলাম মান্য করার ব্যাপারে কোনো জোর নেই। 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াত মতে, লা ইকরাহা ফিদ্দীন, এই জীবন ব্যবস্থা মান্য করার ব্যাপারে কোনো ধরনের জোর নেই। আর 18 নম্বর সূরা আল কাফের 29 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, আর তুমি বলে দাও মহাসত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে, যার ইচ্ছা সে ঈমান আনবে, যার ইচ্ছা সে অস্বীকার করবে। এই স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। 10 নম্বর সূরা ইউনূসের 108 নম্বর আয়াতে বলা আছে, কুল ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনা আলাইকুম বিওয়াকিল, বলে দাও হে মানুষ, তোমাদের প্রতিপালকের নিকট থেকে তোমাদের কাছে প্রকৃত সত্য এসে গেছে, তাই যে সঠিক পথ অবলম্বন করবে সে নিজের কল্যাণের জন্য সঠিক পথ অবলম্বন করবে, আর যারা পথভ্রষ্ট হবে তারা পথভ্রষ্ট হবে নিজেদের ক্ষতি করার জন্য। আমি তোমাদের হয়ে কাজ উদ্ধার করে দেওয়ার কেউ নেই। 6 নম্বর সূরা আল আনআমের 104 নম্বর আয়াতে বলা হচ্ছে, ক্বাদ জাআকুম বাসায়িরু মির রাব্বিকুম ফামান আবসারা ফালিনাফসি ওয়া মান আমিয়া ফাআলাইহা ওয়া মা আনা আলাইকুম বিহাফিজ, তোমাদের কাছে তোমাদের রবের নিকট থেকে আলো এসে গেছে, যে লোক দেখবে তাতে তার নিজেরই কল্যাণ হবে, আর যে অন্ধ থাকবে তার অকল্যাণ তার ঘাড়েই পড়বে। আমি তোমাদেরকে পাহারা দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত হইনি। তাই আপনাকে আমাকে সেই দোয়াই করতে হবে যে দোয়া আপনাকে আমাকে প্রত্যক্ষ সাক্ষীদাতাদের সাথে সম্পৃক্ত করবে। কোনো কালেও আমরা দুর্নীতিবাজ পলিটিশিয়ান এবং শয়তানিক ভার্সেসের মৌলবীদের সাথে যেতেই পারবো না। তাই আসুন আমরা সবাই 3 নম্বর সূরা আল ইমরানের 53 নম্বর আয়াত মতে দোয়া করি, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন, হে আমাদের প্রতিপালক, আপনি যা অবতীর্ণ করেছেন আমরা তাতে ঈমান এনেছি, রাসূলের অনুগত স্বীকার করে নিয়েছি, তাই আমাদেরকে সাক্ষ্যদানকারী যারা প্রত্যক্ষভাবে তাদের দলে লিপিবদ্ধ করে নিন। আর সর্বশেষ 14 নম্বর সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত মতে আমরা এই অ্যাপ্লিকেশন আল্লাহ তাআলার কাছে কবুলিয়াতের জন্য রাখব, আমরা যেন কোনোভাবে রবের ইসলামী কিংডমে বসবাস করতে যেয়ে কোনোদিন দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের এবং যারা রয়েছে শয়তানিক ভার্সেসের উলামা তাদের দলে যেন চলে না যাই। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।